নমস্কার। আজকে আমি ইলিশ মাছের মাথার চচ্চড়ি করছি। তো মাথাগুলো তো থেকে যায়, পিসগুলো খাওয়া হয়ে যায়, কিন্তু মাথাগুলো খাওয়া হয় না। তাই ভাবলাম যে আমি মাথাগুলোর একটু চচ্চড়ি করি। তো কিভাবে করি দেখুন। এখানে আমি অনেক রকমের সবজি নিয়েছি। আলু নিয়েছি, পটল নিয়েছি, বেগুন নিয়েছি, গাজর নিয়েছি। তারপরে আরও যদি সবজি থাকে আপনাদের কাছে আরও নিতে পারেন। এখানে আমি সবজিগুলো ভেজে নিলাম। সব সবজি আলাদা আলাদা করেই ভাজবো। ভাজার পরে এইভাবে বেগুনটাও ভেজে নেব। শুধু আমি ঝিঙেটা ভাজবো না, ঝিঙেটা কাঁচা থাকবে, ঝিঙেটা ভাজবো না। তারপরে এখানে যখন সবজিগুলো ভাজা হয়ে গেল, তারপরে এখানে আমি সর্ষের তেল দিয়ে দেবো। সর্ষের তেলটা দিয়ে আর এখানে ফোড়নে দেবো পাঁচ ফোড়ন দিলাম। তারপরে শুকনো লঙ্কা কয়টা দিয়ে দেবো। তারপরে একটা তেজপাতা দিয়ে দেবো। এই আমি ফোড়ন দিলাম। তারপরে এখানে মাঝারি সাইজের দুটো পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটা কুচি কুচি করে দিয়ে দিয়েছি। তারপরে পেঁয়াজটা যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে, তখন আমি এখানে রসুন বাটা দিয়ে দেবো। রসুন বাটাটা 1 চামচের মতন দিয়েছি। তো এই রসুনটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে, কাঁচা গন্ধটা চলে যাবে, তখন এখানে ছোট ছোট সাইজের দুটো টমেটো, আর একটু টমেটো লাগতো, কিন্তু টমেটোটা আমার কাছে ছিল না, তাই আমি দিতে পারলাম না। তারপরে এখানে আমি লবণ দিয়ে টমেটোটা গলার জন্য দিলাম। তারপর টমেটো গলে গেল। তারপরে এখানে ভাজা ভাজা হয়ে গেল। এখানে হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে এখানে আমি আদা বাটা দিলাম। আদা বাটাটা আমি পরে দিলাম, আগে রসুন বাটাটা দিয়েছি। একসঙ্গে দেবেন না, আলাদা আলাদা দেবেন। যেভাবে আমি করছি সেভাবে করবেন। তারপরে এখানে আমি ঝিঙেটা দিয়ে দিলাম। ঝিঙেটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করো। আর বেশ কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, যেরকম আপনারা ঝাল খেতে পছন্দ করেন সেইভাবেই দেবেন। তারপরে একসঙ্গে মাথাগুলোকেও দিয়ে দিলাম। মাথাগুলোকে দিয়ে খুব ভালো করে কষাবো, একটু ঢাকিয়ে কষাবো। তো খুব মজে যখন যাবে, এখানে আর একটু লবণ লাগলো, তাই আমি এখানে একটু লবণ দিলাম। দেওয়ার পরে তারপরে মাথাগুলোকে একটু ভেঙে ভেঙে দেবো। তারপরে এখানে আমি পরে সব সবজিগুলোকে দিয়ে দেবো। সব সবজিগুলোকে দিয়ে এখানে বেশ কিছুক্ষণ ধরে কষাবো। আর তারপরে এখানে নামাবার আগে আমি একটু চিনি দিয়ে দিলাম। চিনিটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে একটু ঢাকিয়ে দেবো। 2-3 মিনিটের মতন ঢাকিয়ে রান্না করব। এই রান্নাটা খুবই ভালো হয়েছে, করে খেয়ে দেখবেন। যদি আপনাদের ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা নতুন আছেন তাদের কাছে অনুরোধ সাবস্ক্রাইব করে দেওয়ার।